হে দুনিয়ার মুসলমান, আজকে কোরআনের পরিবেশ হইল, কিন্তু আমরা এতটাই কপাল পোড়া, কেরাম বোর্ডের টোক্কা ছাড়তে পারলাম না, চায়ের দোকান ছাড়তে পারলাম না, লুড্ডু খেলা ছাড়তে পারলাম না, গাঁজা বিড়ি টানা ছাড়তে পারলাম না, ল্যাপের কম্বল ছাড়তে পারলাম না, কোরআনের বাগানে আসিয়া বসতে পারলাম না। অথচ যদি হাডুডু খেলা হয়, ডিজে পার্টি হয়, পিকনিক হয়, বিভিন্ন কায়দায় যদি বড় ভাই ডাক দেয় রসগোল্লা রেডি করিয়া, লেম্বুর জাগাইয়া তারপরে শীতের মধ্যে দাঁড়াই দাঁড়াই হাডুডু খেলা দেখতে পারি, সামিয়ানার নিচে কোরআন শুনতে পারি না। কপাল পোড়া মুসলমান, এর চাইতে কপাল পোড়া হইতে পারে না। কয় নাম্বার? 2 নাম্বার শ্রোতা। কয় নাম্বার শ্রোতা? মুখস্থ করে যাওয়া লাগবে, বইবে পাঁচসাবাই লইবে না। আজীবন কোরআনের তাফসীর শুনছেন, ওয়াজ শুনছেন, বর্ডার পার করতারেন না। এই ওয়াজ শুনে কোনো লাভ নাই, কান চুপ করে কোনো লাভ নাই। 3 নাম্বার শ্রোতা, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। সূরা আনফাল 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা, যখন মুমিনের সামনে আমি আল্লাহ তাআলার কথা স্মরণ করা হয়, আমি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, আমি আল্লাহ তাআলার আয়াতগুলোকে তেলাওয়াত ঈমানা, আল্লাহ তাআলা বলেন বান্দাবান্দি তখন অন্তরটা কাঁপিয়া ওঠে। আমি আল্লাহ তাআলার নাম স্মরণ হইলে যারা ঈমানদার মুমিন, তাদের অন্তরটা থরথর থরথর করিয়া কাঁপিয়া ওঠে। যাদাতুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআনের নিদর্শনগুলো তাদের সামনে উপস্থাপন করা হয়, তখন তাদের ঈমান বাড়িয়া যায়। মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, যখন ঈমানদারের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, তখন এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, কলব, এই কলবটা থরথর করিয়া কাঁপে। বান্দার কলবটা থরথর করে কাঁপে ওঠে আল্লাহর ভয়। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন বান্দাবান্দির ঈমান বেড়ে যায়, বান্দাবান্দির গায়ের পশমগুলো সব দাঁড়ায়া যায়। যদি কোরআনের আয়াত শুনিয়া তোমার গায়ে শরীরের মধ্যে একটা ঝাঁকুনি মারে, তবেই তুমি মনে করতে পারো যে তুমি খাঁটি ঈমানদারের খাতায় নাম লেখাইতে পারছো। আর যদি ডিজে গানের বক্সের বাড়ি হইলে একটা ধাক্কা হে, একটা লাভ দিতে মনে চায়, তখন তুমি মনে রাখো মুনাফিকের ফাঁস কাতারে তুমি আছো। হে দুনিয়ার ঈমানদার, কোরআনের শ্রোতা কয় প্রকার? কয় প্রকার? 3 প্রকার। সুতরাং আমরা কোন প্রকার হইবার চাই? খাঁটি মুত্তাকি মুমিন, ঠিক কিনা? সুতরাং আমি বলবার চাই, যেই সমস্ত আল্লাহর বান্দারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, হে আল্লাহর বান্দা, হায়াতে বাঁচাই থাকলে কালকেও তুমি চটপুরি খাইতে পারবা, কালকেও তুমি বিড়ি টানতে পারবা, চা খাইতে পারবা, কিন্তু কোরআনের বাগান কালকে আর থাকবে না, থাকবে। সুতরাং আল্লাহর বান্দাদেরকে বলবো, চলে আসো কোরআনের আলোচনায়। এই কেবল ওয়াজ শুরু করলাম, আমি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহলে পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। আমাকে বিষয় দেওয়া হয়েছিল যে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, এই সম্পর্কে আলোচনা করার। হপায় ওয়াজ শুরু, হপায় কি এতক্ষণ যা করছি কি করছি। ও যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সন্তান দান করছেন, কি দান করছেন? সন্তান দান করছেন, আল্লাহ তাআলা অনুগ্রহ করছেন, তাদের উচিত আল্লাহ তাআলার এই নিয়ামতের যথাযথ কর্তব্য পালন করা, ঠিক কিনা? অনেক মানুষ দুনিয়াতে আসে একটা সন্তানের চেহারা দেখার জন্য, মা সারা রাত মোনাজাতের জায়নামাজের বিছানায় বসে কান্নাকাটি করে, তারপরে একটা সন্তানের চেহারা দেখতে পারে না, আছে না নাই? অনেক বাবা হাহাকার করে একটা সন্তানের জন্য, কিন্তু সন্তান আল্লাহ তাআলা তাকে দেয় না। কিন্তু তোমাকে আমাকে, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিবেন, এই সন্তান আল্লাহ তাআলার অনুগ্রহ, দয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত।
সুতরাং এই সন্তানটাকে কিভাবে পরিচালনা করবা, কিভাবে চালাইবা, সংক্ষিপ্ত আলোচনা। এই সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। সুতরাং এই সন্তান যাতে করে প্রত্যেকটা মা বাবা এই সন্তানকে সুপ্রতিষ্ঠিত করতে হইলে তার ভূমিকা পালন সবচাইতে গুরুত্বপূর্ণ বেশি মা বাবার, নাকি? বুঝাইতে পারি নাই? একটা সন্তানকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হইলে সবচাইতে বেশি ভূমিকা পালন করে কে? মসজিদের ইমাম সাহেব না বাপ মায়? বাপ মা। কারণ সন্তান ছোট থাকে অবস্থায় সে থাকে নরম কাদামাটির মতো, তাকে আপনি যেইভাবে খুশি সেইভাবে বানাইতে পারেন। বুঝাইতে পারি না? গুড়াগাড়া কথা কওয়া যাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে খলিফা হিসাবে পাঠাইছেন। কি হিসাবে? খলিফা হিসাবে। মানুষের দায়িত্ব কর্তব্য হইল আল্লাহ তাআলার হুকুম পালন করা, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য তার স্রষ্টার অধিকার এবং সৃষ্টির অধিকার রাখছেন। স্রষ্টার অধিকারও আছে, ঠিক তেমনি ভাবে সৃষ্টিরও অধিকার আছে। স্রষ্টার অধিকার সম্পর্কে এই ছোট্ট থাকা অবস্থায় শিশুকে আপনাকে তাকে জানাইতে হবে। তার স্রষ্টাকে, তার রবকে, তাকে কে বানাইলো, কিসের জন্য এই দুনিয়াতে তাকে আল্লাহ পাঠাইলো, এই জ্ঞান, এই বুঝ তাকে ছোটবেলা থেকেই তার কোমল হৃদয়ের মধ্যে আপনাকে ঢুকাই দিতে হবে। এই জন্য নিয়ে আপনার কি বলবেন, ইংলিশ মিডিয়ামে ঢুকাইবেন নাকি? নাকি ইসলামী দ্বীনি শিক্ষা দিতে হবে? ইসলামের দ্বীনি শিক্ষা দিতে হবে। সংক্ষিপ্ত আকারে আগায় যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সন্তান দান করলেন, এই সন্তান আজকে আমরা মনে করি আমার সন্তান, আমি যেমনে মন চাই তেমনে লালন পালন করবো, কার তাতে কি? বুঝেন নাই? আমার সন্তান, আমার ইচ্ছা মতো আমি তাকে গড়ে তুলব, তাতে কার কি? এই সন্তান এরাই হলো আগামী দিনের কর্ণধার। কথা কান ঠিক কিনা? আজকের শিশু সে আগামী দিনের কর্ণধার। এই শিশু একদিন বড় হইয়া সে এই সমাজে তার নিজ নিজ আসন গ্রহণ করবে, ঠিক কিনা বলেন? এই সমাজের হাল কেডা ধরবে? আজকে যে শিশু সে আগামী দিনে এই সমাজের হাল সে ধরবে। বুঝাইতে পারি নাই? সুতরাং এই শিশুটাকে আপনাকে ছোটবেলা থেকেই সেই সন্তানটাকে সেই সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, সমাজে যাতে করে সে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হইতে পারে। সেই জন্য আপনাকে ছোটবেলা থেকেই পদক্ষেপ নিতে হবে। আজকের এই শিশু সে একদিন বড় হইয়া বড় মুফতি, মুহাদ্দিস, কারি, হাফেজ, মাওলানা, ডক্টর এবং বড় বড় ইসলামিক স্কলার হইয়া এই সমাজের রাহাবার হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই শিশু একদিন বড় হইয়া বড় ব্যবসায়ী, বড় আইনজীবী, বড় দার্শনিক, বড় বিজ্ঞানী, বড় ডক্টর, প্রফেসর, বিভিন্ন কায়দায় সমাজের একজন প্রধান হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই শিশু সে একদিন বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, সমাজের একজন কর্ণধার হবে। সুতরাং এই সন্তানকে ছোটবেলা থেকেই আপনার এই সন্তানের অন্তরের মধ্যে ইসলামের শিক্ষা দিয়া সন্তানকে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করে তুলতে হবে। এই দায়িত্ব আপনার। আজকে মনে করেন আমার পোলা আমি যেমনি মন চাই হেমনে লালন পালন করবো, আমার পোলা আমি যেমনি মন চাই তেমনি তারে গঠন করে তুলবো, তাতে কার কি? আজকে আমার সন্তান বলেন, একটা বার চিন্তা করেন এই সন্তান আপনাকে কে দিছে? জোরে বলেন, কে দিছে? এই সন্তান কে দিছে? আল্লাহ তাআলা এই সন্তান দিছেন। আপনার এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যা কিছু প্রয়োজন, আলো, বাতাস, অক্সিজেন, খাদ্য, যত নিয়ামত প্রয়োজন কে দিছে? সুতরাং এই সন্তানের লালন পালন শুধু আপনি করেন। এই সন্তানের শুধু আপনি জন্মদাতাই, কিন্তু এই সন্তানের যাবতীয় নিয়ামত কে দান করলো? এই সন্তানের মেধা শক্তি কে দিল? এই সন্তানের সুস্থ সবল শরীর কে দান করলো? সুতরাং এই সন্তান আপনার না আল্লাহ? কথা কয় না? এই সন্তান কার দান? সুতরাং এখন এই সন্তানকে আপনার ইচ্ছায় চালাবেন না আল্লাহর ইচ্ছায়? কথা কয় না? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এই সন্তানকে আপনি আজকে কোরআনের বিরুদ্ধে চালাইলেন, এই সন্তানকে আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে চালাইলেন, বিজাতীয় সংস্কৃতির সাথে সন্তানকে বরদ করে তুললেন, এই সন্তানকে আপনি নবীর আদর্শ থেকে দূরে সরায় রাখলেন। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আপনাকে সম্বোধন করে যদি সন্তান বলে, হে পিতা, এ মা, আমি ছোটবেলায় ছিলাম শিশু, অবুঝ, তখন আমি কিছু বুঝতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন যখন, তখন আমার কলিজাটা ছিল নরম,
আমি ঈমান গ্রহণ করার সমস্ত প্রকার গুণ নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করছি, জান্নাতের রাস্তায় আমি জন্মগ্রহণ করছি, তোমরা আমাকে জান্নাতের রাস্তায় না রাখিয়া